নিহত হলেন আগরতলা ৭ রামনগর বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুরজিৎ দত্ত। ১৯৫৪ সালের ৯ জুলাই সুরজিৎ দত্তের জন্ম হয়েছিল এবং আজ ২৮ ডিসেম্বর ২০২৩ তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭০ ঊর্ধ্ব। ওনার মৃত্যু রাজ্য রাজনীতির জগতে একটা অপূরণীয় ক্ষতি, কারণ বিধায়ক সুরজিৎ দত্ত কিন্তু ছাত্রনেতা হিসেবে রাজনীতি শুরু করেন এবং বরাবরই তিনি একজন দাপুটের রাজনীতিবিদ হিসেবে পরিচিত ছিলেন। ৭ রামনগর বিধানসভা কেন্দ্রে তিনি কিন্তু ভিন্ন দলের হয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, কিন্তু যে দলেই হোক ব্যক্তি সুরজিৎ দত্ত হিসেবে রামনগরবাসী সুরজিৎ দত্তকে প্রতিবারই নির্বাচনে বিপুল ভোটে জয়ী করেছে। শুধু রামনগরই নয়, সারা রাজ্যে একজন প্রতিভাবান ব্যক্তিত্ব, হৃদয়বান ব্যক্তি এবং রাজনীতিবিদ হিসেবে তার গ্রহণযোগ্যতা ছিল অনেক। বিগত কয়েক বছর ধরে তিনি অসুস্থ ছিলেন এবং দুদিন আগে তিনি হঠাৎ গুরুতর অসুস্থ হয়ে যাওয়ায় তাকে আইএলএস হাসপাতালে ভর্তি করানো হয়েছিল এবং আইএলএস হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কলকাতায় নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু কাল রাত ১২টা নাগাদ কলকাতায় চিকিৎসারত অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। আজ তার নিথর দেহ আগরতলায় নিয়ে আসা হবে। ব্যুরো রিপোর্ট, জনবার্তা নিউজ। বিশাল একটা ক্ষতি হয়ে গেছে, সমাজের একটি বিশাল ক্ষতি হয়েছে, একটা নক্ষত্রের পতন হয়েছে। প্রায় ৪ দশকের অধিক ধরে সমাজসেবা এবং রাজনীতিতে জড়িত ছিলেন সুরজিৎ দত্ত মহাশয়। কালকে রাত্রেবেলায় 11:15 নাগাদ খবর পেয়েছি কলকাতা থেকে, সমস্ত মায়া মমতার ত্যাগ করে আমাদের সকলকে ছেড়ে উনি চলে গেছেন। সুনদার সাথে দীর্ঘদিনের রিলেশন, কিন্তু কংগ্রেস, আমি যখন রামনগরে ছোটবেলা থাকতাম, যখন উনি ব্লাড মাউথের কর্তা বিধাতা ছিলেন, তখন থেকে আমরা সুরজিৎ দত্তর সাথে আমরা ওই ক্লাবে, বিশেষ করে মোমের প্রতিমা যখন বানিয়েছিল উনি, আমরা ওতপ্রোতভাবে জড়িত ছিলাম ওই পুজোর সময়। সেই সুরজিৎ আমরা বহু, আমার দিদিমার বাড়ির পাশের বাড়ি হচ্ছে সুরজিৎ দত্ত, একটা পারিবারিক রিলেশন ছিল। তারপরে রাজনৈতিক রিলেশন তৈরি হয়। দীর্ঘদিনের সুখ দুঃখের সাথে একসঙ্গে বহু লড়াই সংগ্রাম করেছি আমরা। ভাবতে অবাক লাগে যে আজ উনি আমাদের মাঝে নেই। বিশাল বড় ক্ষতি হয়ে গেছে। প্রচুর মানুষের উপকার করেছেন, আর্থিক সহায়তা, চাকরি থেকে শুরু করে মানুষের মধ্যেই থাকতে ভালোবাসে। এই ক্ষতি আগামী দিন কীভাবে পূরণ হবে সেটা বলতে পারছি না এই মুহূর্তে দাঁড়িয়ে, কিন্তু এতটুকু বলতে পারি উনি যেখানেই থাকবেন ঈশ্বরের চরণে ঠাঁই হবে ওনার। ওনার যে কর্ম করে গেছেন নিশ্চয়ই তার ফল ঈশ্বর ওনাকে দেবেন। ওনার আত্মার প্রতি আমার সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। শোক সন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি আমার সমবেদনা জ্ঞাপন করছি। উপরন্ত ক্ষতি হয়ে গেল, ভাবতে অবাক লাগছে। গতকাল রাত্রি প্রায় আনুমানিক 11টা নাগাদ আমাদের যিনি এই ত্রিপুরা রাজ্যের একজন ব্যক্তিত্ব, রাজনৈতিক নক্ষত্র, বিধায়ক সুরজিৎ দত্ত একটি বেসরকারি নার্সিংহোমে ওনার মৃত্যু হয়েছে। ওনার এই যে কাজ উনি করে গেছেন, আমি মনে করি ৭ রামনগরের বাসীর এবং এই ত্রিপুরা রাজ্যেরও একটা অপূরণীয় ক্ষতি রাজনৈতিক মহলে হয়েছে। আমি ওনার প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি এবং ওনার পরিবারের সকল সদস্যদেরকে আমি সমবেদনা জ্ঞাপন করছি। আজকে ওনার মরদেহ আসবেন, আমরা শ্রদ্ধাঞ্জলি জানানোর জন্য প্রথমে সেক্রেটারিয়েট, তারপর অ্যাসেম্বলি, তারপর আমাদের পার্টি অফিসে আনা হবে, তার পরবর্তী সময়ে বাড়িতে নিয়ে যাওয়া হবে। পরে বাড়ি থেকে একটি শোভাযাত্রার মাধ্যমে ওনাকে শেষ শ্রদ্ধা জানিয়ে বটতলা মহাশ্মশানে ওনার শেষকৃত্য সম্পন্ন হবে। আমাদের এই রাজনৈতিক জীবনে একটা অপূরণীয় ক্ষতি হয়েছে। সুরজিৎ দত্ত যেভাবে মানে ভোলা ভালাভাবে সকলের সঙ্গে যেভাবে
মিশে উনি কাজ করতেন, সেটা চিরস্মরণীয় হয়ে থাকবে। তো এই অপূরণীয় ক্ষতি আমাদেরকে মর্মাহত করেছে। তো আমি আবারও ওনাকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করছি, অর্পণ করছি, এবং ওনার পরিবারের প্রতি আমি সমবেদনা ব্যক্ত করছি।